গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা হতে চলেছে যে আমি কারেন্টলি কি বই পড়ছি, আর আমি চেষ্টা করব এই বইগুলোর এই বছর শেষ হওয়ার আগে শেষ করতে। তো ফার্স্টেই হচ্ছে ইভি হোয়াইটের শার্লেটস ওয়েব। তো ইভি হোয়াইট হচ্ছেন উনি যিনি আমাদের 90s টাইমে স্টুয়ার্ট লিটিল এই গল্পটা লিখেছিলেন। স্টুয়ার্ট লিটিল মুভিটা তোমরা অনেকেই দেখেছো, ইভেন আমার চাইল্ডহুড ফেভারিট, ওটা এখনও দিলে আমি এখনও দেখি। তো আমি যখন জানতে পারলাম যে ওনার লেখা একটা বই এরকম রয়েছে, ইভেন স্টুয়ার্ট লিটিল রয়েছে আর একটা সোয়ান বলে বই রয়েছে, তো তখন আমি এই বইটা কিনেছি। এই বইটা মিশোয় আমি পারচেস করেছি, আর এই বইটার হাফ ওয়ে থ্রু আমার পড়া হয়ে গেছে। মাঝে আমি একটু স্টপ দিয়ে দিয়েছিলাম। এই বইটা আমি অনেকদিন আগে পড়া স্টার্ট করেছি, বাট শেষ করে হয়ে ওঠেনি, কারণ আমি অন্য বই শেষ করছিলাম, ডার্ক রোম্যান্স, যেগুলো আমি প্রচুর পরিমাণে হুকড হয়ে গেছিলাম। তো নেক্সট হচ্ছে এই বইটা, ওয়েন হারু ওয়াজ হিয়ার। এটা হচ্ছে ডাস্টিন থাওয়েল লেখা, যে বই মানে যার লেখা তোমরা ইউ হ্যাভ রিচ স্যাম ওই বইটা পড়েছো। তো ওনার লেখাই হচ্ছে এই বইটা, আর রিসেন্টলি আর একটা বই ওনার লঞ্চ হয়েছে, ওই বইটা আমি এই বইটা পড়ে শেষ করার পরই কিনবো। এটা কোনো সিরিজ নয়, বাট ওই রকম টাইপেরই একটা হার্ট ব্রেকিং স্টোরি সেটিং। আর আমি এই বইটার বলতে গেলে কিছুটা পড়েছি, তাতেই আমার বুঝতে পারছি যে কাঁদতে হবে। নেক্সট হচ্ছে ওয়ান্স আপন আ কারফিউ, সৃষ্টি চৌধুরী। আমি এবার থেকে ট্রাই করছি কিছু ইন্ডিয়ান অথার্সদের ইন্ডিয়ান ফিকশন ট্রাই করার ইংলিশে। তো সেই জন্য এই সৃষ্টি চৌধুরীর এই বইটা থেকে আমি শুরু করলাম। ওনার আরও যে দুটো বই রয়েছে সেই দুটো আমি কিনেছি। তো দেখি কিরাম। ফার্স্ট চ্যাপ্টারটা পড়েছি, মোটামুটি লেগেছে, খুব একটা বেশি হুকড হয়নি। তবে হ্যাঁ, যেরকম ইন্ডিয়ান অ্যাটমসফিয়ার, ইন্ডিয়ান এনভায়রনমেন্ট, সেরকম স্বাদ যদি তোমরা পেতে চাও, বুঝতে পারছি সেই রকমই সেটিংসে লেখাটা হয়েছে। দেখি কতটা ভালো লাগে, তারপর দেখছি। নেক্সট হচ্ছে ড্রিমল্যান্ড বিলিয়নিয়ার সিরিজের যে লাস্ট বইটা, ফাইনাল অফার। এটা পড়াও আমি স্টার্ট করেছি, বাট আমার মনে হচ্ছে না এটা এই বছর শেষ হবে বলে। এটা শেষ হতে হতে সামনের বছর চলে আসবো, কারণ এটা মোটা দেখেছো কতটা, আর আমি সবেই এইটুকুনি পড়েছি, এইটুকুনি। তো দেখা যাক। আর লাস্ট হচ্ছে এই বইটা, দ্য প্যালেস অফ ইলিউশনস। এত বেশি রোম্যান্স, এত বেশি ইংলিশ নভেলস পড়ছি, এবার মাইথোলজিক্যালও তো কিছু রাখতে হবে, তো তার জন্য হচ্ছে এই বইটা। আর এই বইটা আমি ইচ্ছে করে তাড়াহুড়ো করে বা মানে জোর করে পড়ে, তাড়াহুড়ো করে খুব শিগগিরই পড়ে এই বছরের মধ্যে শেষ করবো না, কারণ মাইথোলজিক্যাল বই বুঝতে হবে, ফিল করতে হবে, আমাদের ঐতিহাসিক বই। তো সেই জন্য আমি আমার টাইম নিয়ে, যদি আমার সেই রকম লাগে তো অবশ্যই এই বছরে শেষ হয়ে যাবে, বাট আমি নিজেকে পুশ করবো না, আমি পুরোপুরি এই বইটাকে এনজয় করতে চাই। তো হতে পারে এই বইটার রিভিউ বা সামারি নেক্সট ইয়ারে আসবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।